মুহূর্তে আছি দুপকালী শ্মশান ঘাটে। আপনারা জেনে থাকবেন এই শ্মশান ঘাটের ঐতিহ্য হচ্ছে কালী পূজা। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এই শ্মশান ঘাটে কিন্তু কালী পূজা হয়ে আসছে। সুনামগঞ্জ পৌরসভার সবচেয়ে বৃহৎ কালী পূজা কিন্তু এই দুপকালী শ্মশান ঘাটে হয়। কিন্তু এবছরে এই কালী পূজা নিয়ে কিন্তু একটি এই পূজা হবে কি হবে না, এই বিষয়ে মা যাত্রা করবে কি করবে না, এই বিষয়ে কিছু নানান প্রশ্ন এসেছে। সামনে যে শ্মশান ঘাট যেটা আছে সেই ঘাট নিয়েও প্রশ্ন উঠেছে। এখানে একজন জায়গার মালিক আলোচনা করছেন। তারই প্রেক্ষিতে আজকে হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন পৌরসভা সহ এই জেলার যারা আছেন, যারা এখানে প্রত্যেক বছর এই কালী পুজোতে অংশগ্রহণ করেন, তারা সম্মিলিতভাবে আজকে এখানে জমায়েত হয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যেহেতু এটি দুপকালী শ্মশান পৌরসভার জায়গায়, এটির জায়গার মালিকানা যেহেতু পৌরসভার, তো এতদিন তো এটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। আজ কেন হঠাৎ করে এই জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই বিষয়টি নিয়ে শ্মশান ঘাটের যারা পরিচালনা কমিটি আছেন তারা আলোচনা করছেন এবং আমরাও সেই আলোচনা শুনছি এবং শুনবো। আপনারা আমাদের সাথে থাকুন। শেষ করে বললো যে আপনাদের কি সমস্যা, আমরা বললাম যে স্যার এখানে স্যার খালি জায়গা তো যাত্রা করা যায় না, কারণ পানি কম থাকে। আমাদের অনেক সময় মানে ওই যে এখানে আমাদের নাবিও গেরা হয় এবং লাস্ট কলস নিয়ে স্নান করে এছাড়া রাস্তা নাই। তো উনি বললেন আপনি কাগজপত্র আনেন, আমরা বসি কি হয়। সিদ্ধান্ত নিতে হবে এই জায়গা ক্রয় করা হবে, আর করতে দেওয়া হবে না। পারবেন না, তার সাক্ষী তার প্রমাণ। এই বিল্ডিং গুলা কেউ না কেউ ক্রয় করেছেন, তাহলে শ্মশান ঘাটে যারা কমিটি ছিলেন